যারা ইসলামের পক্ষে ছিল না, আজীবন ইসলামের বাঁশ দিয়েছে, আজকে ওদেরকে বাঁশ দেওয়ার পালা। সেদিন হিসেব উল্টে যাবে। কথা বলেন। এবার ওদেরকে প্রশ্ন করা হবে, তুই ক মার রব্বুক, কয় আমি জানি না। কি জানোস? কয় কিছুই জানি না। কি যে জানি না ওইটাও জানি না। দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা দীনুক, তোর ধর্মের নাম কি? কয় জানি না। ফেরেশতারা কয় আর প্রশ্ন বাকি একটা, তারপরে আঙ্গ খেলা শুরু। ওমান হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন? দেখো তো এই লোকটার চিনা চিনা লাগে কিনা। কয় না, চিনি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু মনে করতে পারছি না, খালি আমি মদ খাইতাম আর চিয়ার্স করতাম, এটা মনে আছে। আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম, ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম, এগুলো মনে আছে। কোরআনের বিরুদ্ধে ছিলাম, ইসলামের বিরুদ্ধে ছিলাম, বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম, বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিষোদাগার করতাম, ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম। আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে। সুদ, ঘুষ, দুর্নীতি, যৌতুক, মদ ছিল আমার নিত্য সঙ্গী। আমি কিচ্ছু মনে করতে পারছি না, আমার ধর্ম নাই, আমার কিছুই মনে নাই। ফেরেশতারা বলবে ঠিক আছে, এবার আঙ্গ খেলা শুরু। ফায়ুতরাকু বিমাতারিকা মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে এবার ওর পিটানো শুরু হবে। পিটাতে পিটাতে ওর গায়ের গোশত আর মাসেলগুলো থেতলে ফেলা হবে। ইয়াকালু লিল আরদি ইলতাইমি, জমিনকে বলা হবে চাপ দাও। ফাতাখতালিফা আদলাউ, ওয়াল আয়াযু বিল্লাহ। কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, ডান পাশের পাজরের হাড় বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে। ওর চিৎকারে পুরো কবরস্থানটা থারথার করে কাঁপবে। ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না। ওর ক্ষমতা, ওর দাপট, ওর হুঙ্কার, ওর অহংকার ওরে বাঁচাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? হাত্তা সা, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই দুর্বিষহ জীবন সময় তার কাটতেই থাকবে। আল্লাহ কবরের এই আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও।